আপনারা নিশ্চয়ই সকলে ইতিমধ্যে অবহিত হয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পরিণতির জন্য পালিয়ে যাওয়া শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার তৎকালীন অতি উৎসাহী প্রশাসন দায়ী। মিথ্যা গাইবি মামলায় বেগম খালেদা জিয়াকে মিথ্যা দণ্ড দিয়ে কারাগারে আটক রেখে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পয়জনিং করে ওনার শারীরিক অবনতি পর্যায়ক্রমে নিয়ে আজকের এই পর্যায়ে এনে গিয়েছে। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি দলের নেতা কর্মীর সমর্থক যারা আছেন, প্রত্যেক মানুষের হৃদয়ে আজকে রক্তকরণ হচ্ছে। প্রতিটা মানুষ আজকে ব্যথিত। দেশনেত্রী অসুস্থ অবস্থায় হসপিটাল থেকে ওনার মেডিকেল বোর্ডের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামীকাল বাদ জুম্মা বাংলাদেশের সব কয়টি মসজিদে আমরা যে যেখানে জুম্মার নামাজ আদায় করবো, ইনশাল্লাহ আমরা সকলে নিজের উদ্যোগে মুসল্লিদেরকে নিয়ে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু কামনায় আমরা দোয়ার আয়োজন করবো ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মের যারা আছেন তারাও তাদের উপাসনালয়ে প্রার্থনার ব্যবস্থা করবেন। আজকে জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন হবিগঞ্জ আমরা মাগরিবের নামাজের পরে আমাদের উলামা দলের, আমার জেলা উলামা দলের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে এবং ওনাদের মাধ্যমে খতমে কুরআন এই পার্টির অফিসে সম্পূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ, সম্পূর্ণ কুরআন শরীফ তেলাওয়াতের উসিলায় আল্লাহ এই কুরআন শরীফ যেন আল্লাহ কবুল করে দেশনেত্রী বেগম খালেদা থেকে সুস্থ করে দেন। আমরা আজকে মিলাদ শরীফ আয়োজন করেছি, আমরা মিলাদ পড়েছি, দোয়া দুরূদ পড়েছি। সব কিছুর মূল একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এ তো আল্লাহর প্রিয় মানুষ, সব তো আল্লাহর ঘর ফেরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করে এসেছেন, কাবা শরীফ তোয়াফ করে এসেছেন। দলীয় অনেক নেতৃবৃন্দ, অন্যান্য ভাইরা এখানে উপস্থিত। আল্লাহ যাকে পছন্দ করেন তার উসিলায় হলো আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়াকে সুস্থ করে নেক হায়াত দিয়ে স্বাভাবিক জীবন আমাদের মধ্যে দিয়ে দেয়। আমরা এখন ওনার জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনার হালতের উপরে রহম করেন, মেহরবানি করেন। আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণ সুস্থ করেন। হুজুরকে অনুরোধ করি খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আরাফাত মাহমুদ সাহেবের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেব, ওনার মনের কি অবস্থা আপনারা নিজেরাই বুঝেন। আমরা মাঠের কর্মী হয়ে আমাদের যদি প্রত্যেকটা মানুষের হৃদয় আজকে ভেঙে যায়, তারেক রহমান ওনার মা, ওনাকে যেন আল্লাহ সহ্য করার তৌফিক দেন এবং বীরের বেশে মাথা উঁচু করে অতি দ্রুত সময়ে তিনি যেন ম্যাডামের পাশে এসে দাঁড়াতে পারে, দেশের মানুষের কাছে চলে আসতে পারে। আল্লাহ যেন ওনাকে তৌফিক দেন। সবাই কষ্ট করে অল্প সময়ের দাওয়াতে এই জেলা বিএনপি এবং সংগঠনের মিলাদ এসেছেন। ভাইদেরকে নিয়ে হবিগঞ্জের একটা
মাহফুজুল কোরআন নিয়া ঢাকা এবং যার হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছেন মাওলা রব্বুল আলামিন আয় আল্লাহ তিনি বহুবার আল্লাহ তোমার ঘরের মেহমান হয়ে জীবনকে ধন্য করেছেন আল্লাহ আল্লাহ নেক কাজগুলিকে উসিলা বানিয়ে আমি চাই নেক হায়াত বখশায়া দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমাও আল্লাহ জটিল কঠিন পরিস্থিতি থেকে তুমি হেফাজত ফরমাও আল্লাহর হালতের উপর তুমি রহম ফরমাও রব্বুল আলামিন বারংবার এই দেশ তিনি পরিচালনা করেছেন আল্লাহ ইয়া আল্লাহ সদকার জারিয়া শক্তি কাজকে উসিলা বানায় হায়াত ভিক্ষা চাই বখশায়া দাও রব্বুল আলামিন হায়াতে অপূর্ণ বরকত বাড়িয়ে দাও রিজিকে বরকত বাড়িয়ে দাও রব্বুল আলামিন চিকিৎসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও দুনিয়ার ডাক্তার উজাত কবিরাজ উসিলা তুমি ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম মাওলা আল্লাহ তোমার দারুস শিফা থেকে তুমি শিফা বখশায়া দাও আল্লাহ হালতের উপর তুমি রহম ফরমাও আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আজকে আমাদের মাঝে নাই হে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের রূহ মুবারকে কবুল ফরমাও আল্লাহ সঙ্গী সাথী হয়ে অদ্যাবধি পর্যন্ত যারা বিএনপি পরিবারে অংশগ্রহণ করে কবরস্থ হয়েছে সকলের রূহে পৌঁছায়া দাও আল্লাহ জনাব আরফাত রহমান কুকু সাহেবের রূহ মুবারকে কবুল ফরমাও আল্লাহ আমরা যার জন্য দেশবাসী অপেক্ষায় আছেন আয় আল্লাহ জনাব তারেক রহমান সাহেবের হায়াত রিজিক বখশায়া দাও আল্লাহ আমার পাশে এসে দাঁড়াইবার তুমি তৌফিক বখশায়া দাও সমস্ত বাধা বিপত্তিরে তুমি দূর করে দাও আল্লাহ আমরা দেশ কানারে তুমি হেফাজত ফরমাও আল্লাহ বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে আমরা দেশে হেফাজত ফরমাও আল্লাহ দেশের প্রত্যেকটা নাগরিককে তুমি হেফাজত ফরমাও আল্লাহ দেশের শান্তি সুব্যবস্থা তুমি করে দাও হানি মারার হায়াত ভিক্ষা চাই তুমি বখশায়া দাও আল্লাহ চিকিৎসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ চিকিৎসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও হায়াতে অপূর্ণ বরকত বাড়িয়ে দাও আবারও আমরা দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তুমি তৌফিক দাও আল্লাহ